ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वाग्रस्मज गुरुपात्मज गुरुनित्यवैष्णव विश्वादष्टोत्तर शतश्री श्री समद्भक्तिवेदांत वामन गोस्वामी महाराजे श्रीचरण कमले दिन गौसंग षष्ठांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल যথাযোগ্য প্রণাম। আজ স্নান যাত্রা, জগতের নাথ জগন্নাথ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার আজকে স্নান যাত্রা, প্রতিদিন স্নান যাত্রা হয়ে থাকে। তা আজকে একটা বিশেষ তিথি এবং বিশেষ স্নানযাত্রা। স্নানযাত্রা, দোলযাত্রা, রথযাত্রা। যাত্রা কথার অর্থটা কি? যাত্রা কথার অর্থ হচ্ছে উৎসব। স্নানযাত্রা উৎসব, রথযাত্রা উৎসব, দোলযাত্রা উৎসব, উৎসবকে যাত্রা বলা হয়। তো জগন্নাথের আজকেতে জগন্নাথের দুইজন সেবক আছে, এক হচ্ছে বিদ্যাপতি পান্ডারা, আর একটা হচ্ছে সবর জাতি ললিতার বংশগণ, বিশ্বাবসুর বংশগণ। বিশ্বাবসু বংশ তারা নিচু জাতি হওয়ার জন্য বছরেতে 1 মাস সেবা পায়। স্নানযাত্রা থেকে রথযাত্রা শেষ পর্যন্ত 1 মাস তারা বছরের সেবা পায়। তারা অন্নভোগ দিতে পারে না, তারা নিঃসকরি প্রসাদ ভোগ হয়, মানে কদলী, পনস, আম্ব ଆଉ ଫଳ ଆଉ মালপোয়া, লাড্ডু, এই শুকনা জাতীয় ভোগ এবং দৃষ্টিভোগ। রাস্তায় যাচ্ছে নড়িয়া, নারকেলকে ফাটিয়ে সেই 1 মাইল দূর থেকে জগন্নাথ তুমি খাও, তার ভোগ হয়ে গেল। এটা ওদের জন্য পারমিশন জগন্নাথ দিয়ে দিচ্ছে। তো জগন্নাথের এটা কবে থেকে আরম্ভ হয়? অক্ষয় তৃতীয়া থেকে। অক্ষয় তৃতীয়া হচ্ছে সত্যযুগের প্রথম দিন। এই দিন ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডটা প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনেতে তিল, গম, যব, ধান এগুলো সর্বপ্রথম এই জগতে আসে, তার আগে ছিল না। গঙ্গা, যমুনা, সর্বপ্রথম ভগীরথ সেই বিষ্ণু আরাধনা করে সেই ব্রহ্মলোক থেকে আজকের দিনেতে এই জগতে আনয়ন করেছে। আজকের দিনেতে পরশুরাম এই জগতে এসেছিল। আজকের দিনেতে আজকে না, মানে অক্ষয় তৃতীয়া দিন কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী দ্বার উদ্ঘাটন। 6 মাস দেবতারা সেবা করে, 6 মাস মনুষ্যরা সেবা করে ওই অক্ষয় তৃতীয়া থেকে। ওই দিন জগন্নাথের সব থাকতে বড় উৎসব চন্দন যাত্রা, 21 দিন ব্যাপিয়া। জগন্নাথের প্রতিভু হিসাবে মদনমোহন যায়। জগন্নাথ 3টা সরোবর প্রসিদ্ধ পুরীতে। এক হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর, 2 হচ্ছে মার্কণ্ড সরোবর, 3 হচ্ছে নরেন্দ্র সরোবর। এই নরেন্দ্র সরোবরেই কী হয় না, জগন্নাথ প্রতিভূষা যে মদনমোহন যায় তার সেবা হয়, স্নান হয় ওদের এই নরেন্দ্র সরোবর। নরেন্দ্র সরোবরেতে জগন্নাথের 5 শিব ঠাকুর যায় পাহারাদার। যমেশ্বর, পিপিলেশ্বর, মার্কণ্ডেশ্বর, আর লোকনাথ, এই করে 5টা শিব যায় সেখানেতে জগন্নাথের স্নান, এদের নৌকা বিহার। তো এই হচ্ছে সব থাকতে বড় উৎসব। এই দিনেতে রাজা অক্ষয় তৃতীয় দিন গজপতি মহারাজ সূত্রধর, দৈতাপতি, পান্ডা এদেরকে বস্ত্র, টাকা পয়সা, পান সুপারি দিয়ে বরণ করে প্রণাম করে ওই দিন থেকে 100টা মিস্ত্রি জগন্নাথ বলরাম সুভদ্রার রথ তৈরি করে।
তো জগন্নাথের 4টা দরজা আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। জগন্নাথ কৃষ্ণ এক জায়গায় খাওয়া দাওয়া করেন, এক জায়গায় রাজত্ব করেন, এক জায়গায় স্নান করেন, এক জায়গায় বিশ্রাম করেন। তিনি পুরীতে খাওয়া দাওয়া করেন, দ্বারকাতে রাজত্ব করেন, রামেশ্বরণেতে স্নান করেন, বদ্রীনারায়ণেতে বিশ্রাম করেন। জগন্নাথের 4টা দরজা, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম দরজাটা হচ্ছে দক্ষিণ দিকে ঘোড়ার দরজা, পশ্চিম দিকে হচ্ছে হাতির দরজা, অর্থের দরজা, উত্তর দিকে হচ্ছে বাঘের দরজা, মানে উত্তর দিকে হচ্ছে বাঘের দরজা মানে কাম। উত্তর দিকের দরজাটা প্রায় বন্ধ থাকে, কারণ ওখানে ভূত পিশাচ আপদ বিপদ ডাকিনি ঢুকিনি ওই দরজা দিয়ে ঢুকে। ওই দরজাটাকে বলা হয় চামচিকার গেট। এবং পূর্ব দিকের দরজাটাকে বলে সিংহ দরজা, মোক্ষ মুক্তি। এই 4টা দরজা 4টা নাম। এখন উত্তর দরজা দিয়ে যে ওইটা বন্ধ থাকে, ওই 100 হাত ভিতরে ঢুকলে, উত্তর দরজার ভিতরে ঢুকলে ডান পাশে একটা কুয়া আছে, ওই কুয়াটাকে বলে স্বর্ণ কুয়া, সোনা দিয়ে বাঁধা সোনার কুয়া। বছরেতে একবার ওই ঢাকনা খোলা হয় এবং 108 ঘোড়া জল ওই আজকের দিনেতে তোলা হয়। 108 ঘোড়া জল জগন্নাথের বিশেষ স্নানের জল, সমস্ত তীর্থের জল, তারপর গোলাপ জল, কস্তুরী, অগুরু, কর্পূর, ডাবের জল, বিভিন্ন প্রকার যে সেন্টযুক্ত জলে স্নান হয়। ওই চরণামৃত কেউ যদি খায়, এখন প্রায় সারাটা দিন তার গন্ধটা যাবে না, এত তার সেন্ট। স্নান করানো কোথায় না, আনন্দবাজারে। জগন্নাথ প্রকাশ্যেতে 2বার প্রকাশ্যেতে বের হয়, কারণ হচ্ছে সর্বসাধারণকে কৃপা করার জন্য। তার যে পতিত পাবন নাম, এই নামের সার্থকতা করার জন্যে তিনি বছরেতে 2বার প্রকাশ্যে, এক হচ্ছে রথযাত্রা আর এক হচ্ছে স্নান যাত্রা। সবাই যেন দর্শন করতে পারে, আবাল বৃদ্ধ বনিতা, মুসলিম থেকে আরম্ভ করে বিধর্মী থেকে আরম্ভ করে, যারা মুসলিম যারা বিধর্মী তারা ভিতরে প্রবেশ করতে পারে না। তাহলে আমি যে করুণাময়, আমি যে পতিত পাবন নামে সার্থক করার জন্য একটা বাহানা, এই কী করেন না, আমি এই স্নান যাত্রা আমাকে বাইরে করতে হবে প্রকাশ্যে। তো এই স্নান আনন্দবাজারে 3টি সিংহাসনের মতো করা আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। আজকে পহণ্ডি বিজয়। পহণ্ডি বিজয় কারা করবে না, দ্বৈতাবতীগণ, যারা বিশ্বাবসু ললিতার বংশধর। জগন্নাথ 2 দিন বছরতে শয়ন হয় না, এক হচ্ছে রথযাত্রা আর এক হচ্ছে স্নান যাত্রা। তিনি সবাইকে কৃপা করার জন্য এত ব্যস্ত হয়ে পড়েন, কখন যাব কখন যাব। আর এদিকে পাণ্ডারা তাকে মুকুট তৈরি করবে, শৃঙ্গার করবে, এ করবে, এই করতে করতে এমনিতে সারাদিনের মধ্যে জগন্নাথের 2-3 ঘন্টা শয়ন হয়। প্রায় সব সময় 12টার সময় ভোগ, 3টার সময় ভোগ, এই জন্য ছাপানো ভোগ হতে হতে তার, এই জন্য বলে জগন্নাথের হাত শুকায় না। তো এমনি 2-3 ঘন্টা তার শয়ন হয়, কিন্তু এই 2 দিন একদম শয়ন হয় না। তো এবং পান্নারা খুব ব্যস্ত থাকে, তাকে সেই পট্ট ডরি দিয়ে বেঁধে তাকে 22 পা আছে, 22টা সিঁড়ি আছে। ওই রত্ন সিংহাসন থেকে 22 পা সিঁড়ি নামিয়ে এসে সে আনন্দবাজারে আনতে হয়। সেখানে যেখানে প্রসাদ বাজার, মানে সেখানে প্রসাদের বাজার ক্রয় বিক্রি হয়। আগে জগন্নাথের ভোগ হওয়ার পর বিমলা দেবীর ভোগ হবে, তারপরে জগন্নাথ আনন্দবাজারেতে যায়। তো আজকের সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে। প্রথম বলদেব প্রভু পহণ্ডি বিজয় হয়। পহণ্ডি বিজয় মানে নিয়ে আসাটার নাম হচ্ছে পহণ্ডি বিজয়। হেঁটে হেঁটে যেন আসে, বালিশগুলো ফেটে যাচ্ছে। তারপর দ্বিতীয় হচ্ছে সুভদ্রা দেবী, আর তৃতীয়বার হচ্ছে জগন্নাথ লাস্টে আসে। রথযাত্রার সময় একই কথা, আগে যাবে বলদেব, তারপর যাবে সুভদ্রা, আর জগন্নাথ রথ সব থাকতে পিছনে যাবে। তিনি সবার সঙ্গে হাস পরিহাস করতে করতে গোপীগণের সঙ্গে এবং ভক্তগণের সঙ্গে, এই জন্য বড় ভাই থাকলে তার হাসি মজাক হবে না। গোচারণেও তাই হয়।
আগে বলদেব প্রভুকে পাঠিয়ে দেবে, হ্যাঁ, তারপরে কৃষ্ণ পিছনেতে যায়, সবার পিছনে থাকে কৃষ্ণ। আর বলদেব কোনোদিন তার উপর কথা বলেননি, তিনি বড় হয়েও সবসময় তার আদেশ পালন করতেন। গোপীগণের সঙ্গে যে যাওয়ার সঙ্গে তিনি যে ছেড়খানি করে, হাসি মজাক করে, বড় ভাই থাকলে হবে না, এই জন্য বড় ভাই দাদা তুমি আগে দাও, নবলক্ষ ধেনু তো সামাল দেবে কে, হিদাম সুদাম দাম্ভ সুদাম মধুমঙ্গল ইত্যাদি সখারাও থাকে, তাদের গরু টরু থাকে, মানে প্রচুর, যার জন্য তো এই পহণ্ডি বিজয় হওয়ার পর জগন্নাথের কী হয়, স্নান আরম্ভ হয়, বিশেষ স্নান হয় এবং লক্ষ লক্ষ লোক সেটা দর্শন করে। এবং নৃত্যগীতি হওয়ার পর আজকের দিনেতে কি হয়, গজপতি বেশ, গজবেশ, হাতির বেশ হয়। কেন না, জগন্নাথের একটি পরম ভক্ত, তার নাম হচ্ছে গণপতি ভট্ট, দাক্ষিণাত্যে বাড়ি, সরল ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ। তিনি যখনই গ্রন্থ পড়েন তখন জগন্নাথকে তিনি গজপতি হাতির রূপে দেখেন, তিনি এই রূপে দেখেন। সেই জন্য যত দিন যাচ্ছে তিনি খুব ভক্তি তার ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। তিনি তাকে দর্শন করার জন্য সংসার ছেড়ে দিয়ে, সংসার সব ত্যাগ করে দিয়ে হেঁটে হেঁটে তিনি জগন্নাথের সেই পুরী ধামেতে শ্রীক্ষেত্রেতে আসতেন। আস্তে আস্তে জগন্নাথের নাম করে আছে তার ক্ষুধা তৃষ্ণা জন্মায়। যেমন রঘুনাথ দাস গোস্বামী, তিনি পুরীতে হেঁটে গিয়েছিলেন 1 মাসের রাস্তা, 12 দিনেতে 3 দিন মাত্র একটু দুধ খেয়েছিলেন, আর কিছু খান। এই ভগবানের নামে থেকে যদি মত্ত থাকে, ক্ষুধা তৃষ্ণা থাকে না। গোস্বামীগণের জন্য বলা হয় 56 জন্য রাত্রি দিনে 4 দণ্ড শুতে থাকে, স্বপ্নে রাধা গোবিন্দ থাকে, তাদের কভু চানা কভু মানা, কোনোদিন খেতেন কোনোদিন খেতেন। আমাদের পরম গুরু মহারাজ কেশব গোস্বামী মহারাজ জীবনী পাওয়া যায়, 12টা পরে একটু ছানা খাবে রাতবেলা, আর বিকেলে একটু আপেল সিদ্ধ খেত। তার কণ্ঠা ছিল, মাইক লাগতো না, এখান থেকে 1 মাইল দূর পর্যন্ত সবাই শুনতে পেত, সবাই শুনতে পেত, এত তার গলার তেজ ছিল। হ্যাঁ, এগুলো হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা, যারা ভগবানের মানে ঐকান্তিক ভক্ত হয় তাদের একটা ক্ষমতা আলাদা থাকে। যাই হোক, তো সেই ব্রাহ্মণ কী করলেন না, তিনি সেই কোথায় এসেছেন না, 18 নালা। 18 নালা মানে ইন্দ্রদ্যুম্ন ছেলে ছিল 18 জন। হ্যাঁ, ইন্দ্রদ্যুম্ন শক্তি নাম হচ্ছে গুন্ডিচা দেবী। তো তিনি গুন্ডিচা 18 জন ছেলে টেক কেয়ার ফর ফিউচার, ভবিষ্যতে তারা এই সম্পত্তি নেন, মারামারি কাটাকাটি হানাহানি করবে, জগন্নাথের প্রচুর সম্পত্তি, সেই জন্য যাতে ভবিষ্যতে তাদের সমস্যা না হয় জগন্নাথের সেবা বুঝে, সেই জন্য জগন্নাথকে বললেন এদেরকে আপনি উঠিয়ে নেন। তিনি তখন কি করলেন না, তাদেরকে 18টা ছেলেকে দিয়ে 18 নালা যে পোল বলে, এই জীবিত অবস্থা তাদের দিয়ে ব্রিজ করে দিল। বলে এদের তাহলে উদ্ধার কিসে হবে, জগন্নাথকে বললেন, বলে এদের উদ্ধার হবে গৌড়ের ভক্তগণ যখন এর উপর দিয়ে আসবে, তাদের চরণ ধুলিতে এরা উদ্ধার হয়ে যাবে। সেই জন্য 18 নালাতে যখন গণপতি ভট্ট এলেন, দেখলেন হাজার হাজার লোক যাচ্ছে, হাজার হাজার লোক আসছে। হ্যাঁ, তখন তিনি কি করলেন যে তাদের জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় গিয়েছিলেন, না আমরা সেই পরব্রহ্ম জগন্নাথের দর্শন গিয়েছিলাম। আপনাদের হাতে কি, না ব্রহ্মার দুর্লভ বস্তু সেই জগন্নাথের প্রসাদ। হ্যাঁ, আপনারা দর্শন হয়েছে, বলে হ্যাঁ। তখন তিনি এই কথা সবাই ব্যস্ত চলে যাচ্ছেন, তিনি চিন্তা করলেন যে গোবিন্দ বিগ্রহ ধরি, হ্যাঁ, যেও নাকো মথুরায় কেশিদীপ্ত ঘাটেরও সকাশ তথা আছেন শিহরি, হ্যাঁ, গোবিন্দ বিগ্রহ ধরি যেও নাকো মথুরায় কেশিদীপ্ত ঘাটেরও সকাশ, কেউ নাই ঘরে ফিরে। হ্যাঁ, সেখান থেকে গেলে আর কেউ ফিরে আসে না। তখন তিনি বলতে এরা ফিরে যাচ্ছে কেন, আবার কিছু সময় এসে দেখলো আবার হাজার হাজার লোক যাচ্ছে, হাজার হাজার লোক আসছে আবার যাচ্ছে। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, এত 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 লোক কেন যাচ্ছে। তো তাদের একই প্রশ্ন করলেন,
তিনি তখন চিন্তা করলেন, আমি কি প্রাণ ত্যাগ করবো না, বিষ খাবো না, কি করবো, এতটা এসেছি আর এরা ফিরে যাচ্ছে কেন, কেউ তো ফিরে যাওয়ার কথা না। তখন জগন্নাথ দেখলেন আমার পরম ভক্ত, সে যদি এরকম মন খারাপ করে চলে যায় বা কিছু দুর্ঘটনা ঘটে, তিনি সেই সিংহাসন থেকে তিনি ব্রাহ্মণ বেশ ধারণ করে সেই ভক্তের কাছে পৌঁছে গেলেন। পৌঁছে গেছে, কী ব্যাপার, তুমি কি চিন্তা করছো? তখন বলছে এই ঘটনা। আরে এরা যে ফিরে যাচ্ছে না, এই যে যারা বসে আছে এরা রিটার্ন টিকিট করে যায়। জগন্নাথ বলছেন এরা কেউ এমনিতে যায় না, যারা আসছে সব রিটার্ন টিকিট করে যায়, এখানে থাকার জন্য আসে না, এরা তো বাড়ি যাওয়ার জন্য রিটার্ন টিকিট করে। তুমি কি রিটার্ন টিকিট করে এসেছো? বলছে না। বলছে তাহলে তোমার অত চিন্তা করে, যারা রিটার্ন টিকিট করে আসে ওরা মনটা বাড়িতে থাকে, ওরা বডিটা থাকে, ওরা জন্য চলে যাচ্ছে। আর যারা রিটার্ন টিকিট করে তারা এখানে থাকার জন্য আসে। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন। তিনি তখন জগন্নাথের কোথাতে গেলেন, গিয়ে দেখলেন ওই দিন ছিল আজকের মতো স্নানযাত্রা। গিয়ে দেখে জগন্নাথের সেই গজপতি বেশ নাই, না দেখে তার মন হয়ে গেল খারাপ। মন খারাপ হয়ে কি, আমি যার জন্য দেখলাম এতে সে বেশ নাই। কোনো প্রণামও করলেন না, কোনো সবস্তুতি করলেন না, মন খারাপ করে তিনি চলে গেলেন মাসির বাড়ি গুন্ডিচা দেবী। সেখানে গিয়ে শিবের যেতে আসতে হেঁটে হেঁটে তখন রাত্রি হয়ে গেল। তিনি রাত্রিতে বসে শিব মন্দিরের পিছনেতে তিনি হরিনাম করছেন। আমি এখন কি করব, বিষ খাবো না আত্মহত্যা করবো না কি করব, আমি তো আর বাড়ি ফিরে যাব না, এই বলে তিনি খুব মন খারাপ করে ইয়ে করছেন। জগন্নাথ তখন জগন্নাথের যে বড় পান্ডা অধিরথকে তখন স্বপ্ন দিলেন, যাও আমার এক ভক্ত, তার নাম হচ্ছে গণপতি ভট্ট, দাক্ষিণাত্য থেকে এসেছে, সরল ব্রাহ্মণ, তুমি তাকে ডেকে নিয়ে এসো, আমি এই গজপতি বেশ ধারণ করেছি। এই বলে তিনি তখন উঠার ইচ্ছা নেই, সারাদিন পরিশ্রম, তিনি মাত্র ঘুমিয়েছে মাঝরাতে। জগন্নাথ বারবার তাকে তুলে তিনি হেঁটে গিয়ে সেই তাকে, কোথায় গো সেই গণপতি ভট্ট, তোমার জন্য জগন্নাথ অপেক্ষা করছে, তোমাকে যেতে হবে সেই বেশ দর্শন। তিনি তার সঙ্গে এসে তখন দেখলেন কি, সেই জগন্নাথ এবং বলরাম সেই গজপতি বেশ, একজন কালো হাতি আর একজন সাদা হাতির খুব সুন্দর রূপ ধারণ করছে। আর দেখে তার কি, তিনি খুব প্রসন্ন হয়ে গেলেন। তিনি তখন সব স্তুতি করছে, শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন হে, দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসীদ পুরুষোত্তম, প্রফুল্ল পুনরিকাক্ষ লবণাব্দি তটামৃত, গুটিকোদর পাংমাহি নারা ভোগ পুরন্দর, নিজাধর সুধাদাম্নি ইন্দ্রদূন প্রসাদিত, সুভদ্রা লালনবাঘ্র রামানুজ নমস্তিতে, গুন্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন, ভক্তবৎসল বন্দে তাং গুন্ডিচা রথবর্ণনম, দীনহীন মহানীচ দয়ার্দিকিত মানস, নিত্য নূতন মহাত্মদর্শন চৈতন্য বল্লভ, ন বৈ যাচ্ছে রাজ্যং ন চ কনক মাণিক্য বিভুবং, ন যাচ্ছেং রম্যং সকল জগতং কাম্যং বরবধূম, সদা কালে কালে প্রমথপতি ন গীত চরিত, জগন্নাথ স্বামী নান পথগামী ভব তুমি। এইভাবে বহু স্তব স্তুতি করলেন। কদাচিৎকালীন বিভিন্ন সঙ্গীত তরল মুদা ভীরি নারী কমলা সাদ মধুপ, রমা শম্ভু ব্রহ্মা মরপতি, গণচার্চিত পদ জগন্নাথ স্বামী নান পথগামী ভব তুমি। মরপতি মানে কি প্রভু? মরপতি, মরপতি গণচার্চিত পদ, মরপতি যেটা জিজ্ঞাসা করছে সেটা কমলবাবুকে জিজ্ঞাসা করেন। তো এইভাবে প্রচুর সব স্তুতি করে, কত লোক আছে জেনে যাবে, আমাদের কেউ নাই। এই পণ্ডিত আছে দেখতে করবে। হরে কৃষ্ণ। তখন তিনি এইভাবে প্রচুর সব স্তুতি করে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। জগন্নাথ তার আত্মাটা তাকে নেন, তিনি বডিটা পড়ে থাকলো, সেইখানে তিনি প্রাণ নির্যান হয়ে গেল। হওয়ার পর তিনি তখন তো ওইখানে হয়ে গেল। দেখুন জগন্নাথের কৃপাতে তিনি কি করলেন, তার সঙ্গে আত্মসাৎ করলেন, তাকে আত্মসাৎ করলেন, তিনি সেই জগন্নাথ ধাম প্রাপ্তি হয়ে গেল। সেই জন্য তিনি জগন্নাথের কাছে বলেছিলেন যে এই বেশটা যেন প্রতি বছর হয়, আমার এইটা আপনার কাছে প্রার্থনা। জগন্নাথ কথা দিয়েছিলেন, আমি প্রতি বছর স্নানযাত্রার পর এই গজপতি বেশ আমি ধারণ করব। এই সেই থেকে যে চলে আসছে যুগ যুগ থেকে,
সেই থেকে এটা বলা হয় কি বলে 300-400 বছরের। হ্যাঁ, সেই জন্য তিনি এই গজপতি বেশ প্রতি বছর এই স্নানযাত্রা পরে সন্ধ্যার দিকে গজপতি বেশ হয়। তারপরে জগন্নাথের কি হয়ে যায়, অনবসর কাল। অনবসর কাল মানে কি, অনবসর জগন্নাথের অনবসর কাল আরম্ভ হয়ে গেল। তো মহাপ্রভু তখন কি করেন, সেই সময়তে তিনি চলে যান আলারনাথ। আলারনাথ কথার অর্থ হচ্ছে এখানেতে ব্রহ্মা এখানেতে তপস্যা করে সিদ্ধি লাভ করেছে, এই জন্য আলবর থেকে আলারনাথ হয়েছে। আলবর একটা জাতি, ছোট জাতি, আলবর। আলবর তারা এখানে আরাধনা করেছিলেন। ওখানে বিষ্ণু আছে। আলবরনাথ বলতে ওখানে আলারনাথের যে বিগ্রহ, সেখানে বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্ম। সেখানে তো কোনো ভক্ত ব্রাহ্মণ যে সেবা করতে করতে তিনি ঠাকুরের যে ভোগটা দেব, ঠিক গরম আছে না ঠান্ডা হয়েছে বলে তিনি করেছে, হাত দিয়েছেন। তাতে এই জগন্নাথ এই ভোগ দিয়েছে, জগন্নাথ সেই ঠাকুর খেতে খেতে আঙুলটা পুড়ে গেছে। এখনও সে আঙুল পুড়া আছে। যারা কোনোদিন আলারনাথে যাবে, সেই বিগ্রহের আঙুলটা গরমে খেতে গিয়ে আঙুলটা পুড়ে এখান থেকে নাই, ছোট হয়ে। তো সেখানে মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে, হে রাধে ব্রজদেবীকে চললিতে নিন্দ শুনুক, তিনি ভাবে যেভাবে গড়াগড়ি দিয়েছেন, মহাপ্রভু প্রকাণ্ড শরীর, সেই পাথরটা এখনো পর্যন্ত গলে গেছে। যে গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মোর চিত। গৌর গোবিন্দ লীলা শ্রবণ করলে হৃদয়টা দ্রবীভূত হয়ে যায়। আর আমাদের হৃদয়টা এত ততস্ম সারং হৃদয়ং বচেদং যদ্গীর্য নামে হরিনাম ধেয় ন বিকৃত্য যদা বিকার নেত্রে তদস্ম হর্ষ। ততস্ম মানে বহু পাথরবৎ হয়েছে, কঠিন হয়ে গেছে, অল্পতে গলে না। এই জন্য প্রচুর ডিনামাইট দিয়ে যেমন পাথর ফাটাতে হয়, আমাদের প্রচুর পরিমাণে তো লক্ষ গুণ পরিমাণে তো হরিকথা প্রতিদিন শ্রবণ কীর্তন করতে হবে, তবে যদি হৃদয়টা গলে। না হলে অল্পতে গলবে না। একদিন শুনলাম, 10 দিন শুনলাম না, কোনো জন্ম হবে না। এরকম পরের জন্মে যে হবে কিনা, এরকম সুযোগ পাবো কিনা, পশ্চিমবাংলার জন্ম হবে কিনা, এরকম সাধু সঙ্গ এরকম মঠ মন্দির আছে বলে তোমরা আসছো। এটা সবার সুযোগ হয় না। যারা দুর্ভাগা আরতি দেখে চলে যায়, যারা দুর্ভাগা, হ্যাঁ, তারা এই সব কাজ করে। যারা ভাগ্যবান তারা কম বেশি একটু হরিকথা শুনে। এইটাই যে মূল্যবান জগৎ হলো, এইটা বুঝে না। এটা কলির প্রভাব। কলি কোনোদিন তার এত শক্তি ক্ষমতা, কাল কলি ইন্দ্রিয় বৈরিবর্গা শ্রী ভক্তি মার্গ ইহ কণ্ঠকটি রুদ্র হা হা খ দামি বিকল কিমং করমি চৈতন্য চন্দ্র যদি নব্দ কৃপাং করুষ। মহাপ্রভু তার ভক্তগণের কৃপা ছাড়া এ কলির হাত থেকে কেউ রেহাই পাবে। এই জন্য সুখদেব গোস্বামীপাদ বলতেন পরীক্ষিত মহারাজকে, কলে দোষ নিধে রাজন। যে কলিকালে মানুষের দোষে দোষাবর মানুষ, চট করে মানুষ এ পথে আসতে পারবে না। বহু জন্মের সৌভাগ্য চলে তবে এটা হবে। এই জন্য প্রভুপাদ বলছেন কি, লব্ধা সুদলমিদং বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদম অনিত্যম অপিয় ধীর তূর্ণং যতেতন পতিদেউন মৃত্যু যাবৎ নিঃশ্বাস খলু বিষয়তসা। প্রতি জন্ম আমরা বিষয় পাবো, ছেলে মেয়ে পুত্র পরিবার, গরু ছাগল ভেড়া কুত্তা গাছপালা, মানে কি বলে শুয়োর জন্মে পাবো। কিন্তু এই সাধুসঙ্গ, এই হরিকথা, মহাপ্রভু নিজজনের এই জাতীয় সঙ্গ পাওয়াটা খুব দুর্লভ। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণা ভোজন দুঃখ কহিব কাহারে। এই জন্য বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো আমরা এত সুযোগ, সুবর্ণ সুযোগ পেয়েও আমরা সেটা কি করি না, সেটা আমরা সদ্ব্যবহার করি না। সদ্ব্যবহার আমরা করছি না। ভাঙছে না এত এত দ্রুত চলে যাচ্ছে। লব্ধা শুধু বহু সম্মতি সম্ভবটা কি সেইটা বলে দেন। লব্ধা শুধু বহু সম্ভব, ওটা আপনি ওদেরকে বলে দেবেন। আমার তো গাছপালা, গরু ছাগল বেড়া মশা মাছি সব হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জগন্নাথের জগন্নাথের রথের নামটা কি? নন্দী ঘোষ। বলদেবের তালধ্বজ, সুভদ্রার দর্পদলন,
জগন্নাথের যে দড়িটা টানা আছে শঙ্খচূড় নাগিনী, বলদেবের হচ্ছে বাসুকী নাগিনী, সুভদ্রার হচ্ছে স্বর্ণচূড় নাগিনী। জগন্নাথের ছোট বড় করে কার লাগে 832 পিস, বলদেবের লাগে 763 পিস, সুভদ্রা লাগে 593 পিস। ছোট কম লাগবে না, বেশি হিসাব একদম শাস্ত্রের বচন। এবং জগন্নাথের উচ্চতা হচ্ছে 33 হাত 10 আঙুল, বলদেবের হচ্ছে 32 হাত 5 আঙুল, সুভদ্রার উচ্চতা হচ্ছে 31 হাত। জগন্নাথের যে কাপড়টা আছে সেই কাপড়টার নাম হচ্ছে পীতবরণ আর লাল। বলদেবের হচ্ছে গ্রিন এবং লাল, সুভদ্রা হচ্ছে কালো এবং লাল। জগন্নাথের 4টা ঘোড়া আছে, সেটা হচ্ছে শ্বেতবর্ণ। বলদেবের ঘোড়ার নাম হচ্ছে কালো বর্ণ, কালো। সুভদ্রার 4টে ঘোড়া আছে, সেটা হচ্ছে লাল। জগন্নাথের পতাকার নাম হচ্ছে তৈলক্যমোহিনী, বলদেবের পতাকার নাম হচ্ছে উনর্ণী, সুভদ্রার পতাকার নাম হচ্ছে নাদম্বিকা। জগন্নাথের রক্ষক হচ্ছে গরুড়, বলদেবের রক্ষক হচ্ছে স্বয়ং বাসুদেব, সুভদ্রার রক্ষক হচ্ছে জয় দুর্গা, সুভদ্রার সারথি হচ্ছে অর্জুন, সুভদ্রার দ্বারপাল হচ্ছে গঙ্গা যমুনা, বলদেবের দ্বারপাল হচ্ছে জয় বিজয়, জগন্নাথের দ্বারপাল হচ্ছে নন্দ সুনন্দ। তো এই সমস্ত জগন্নাথের বহু কথা আছে, জগন্নাথের বহু ভক্ত আছে, বহু ইতিহাস আছে। অতএব সেই জগন্নাথ ওই জগৎ থেকে আমাদেরকে কৃপা করুন, যাতে আমরা তার শুভ আশীর্বাদে আমরা তাকে কিছু জানতে বুঝতে পারি। জগন্নাথের কৃপা ছাড়া আমরা কিছু জানতে বুঝতে পারবো না। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে। আজ দুপুরে এক জায়গায় পাঠ করতে গেলাম, সেখানে অনেক লোক আছে, বাবা বড় বড় মহারাজ বাবাজিটা যে আছে অনেকগুলো ছিল, তাহলে একটাও মনুষ্য নয় যেইটা জিজ্ঞাসা করতে একটা কথাও কেউ বলতে পারে, একটা কথা কিছু জানে। আমি বললাম তোমার কী মহারাজ হয়ে বসে? হ্যাঁ, সে আমরা বাবাজি মহারাজ, হে মহারাজ খালি খাচ্ছি। হ্যাঁ, অতএব বাইরে গেলে বোঝা যায় যে কে কি ধরনের কি আছে। বড় বড় মহারাজ হচ্ছে জগন্নাথ সম্বন্ধে একটা কিছু কথা বলতে পারে, তারা বহু বছর ধরে এই পথে আছে। আমি তো অবাক হয়ে যাই, দেখি রে বাবা একটা কিছু জগন্নাথের প্রণাম মন্ত্রটাও ঠিক অনেকে জানে। হ্যাঁ, প্রণাম মন্ত্রটা প্রভু কাছে শিখে নেবে। হ্যাঁ, তো এই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রইল গ্রন্থ অমৃতল হরিবদন ভরিয়া সবে বল গৌর হরি।